গাজীপুর সিটি কর্পোরেশনের হায়দরাবাদ এলাকায় অবৈধভাবে ঘোড়ার মাংস বিক্রির অভিযোগে মঙ্গলবার রাতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসন, র্যাব, পুলিশ ও প্রাণী সম্পদ অধিদপ্তরের যৌথ এই অভিযানে ৩৭টি জীবিত এবং ৫ মণ ঘোড়ার মাংস জব্দ করা হয়। এ সময় প্রধান অভিযুক্ত শফিকুল ইসলাম ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তিনি আগে একাধিকবার জরিমানার পরও অবৈধভাবে ঘোড়ার মাংস বিক্রি চালিয়ে যাচ্ছিলেন বলে জানায় প্রশাসন। উদ্ধারকৃত ৩৭টি ঘোড়া স্থানীয়দের জিম্মায় রাখা হয়েছে, আর মাংসগুলো পুঁতে ফেলা হয়েছে। এখানে অভিযানকালে আমরা যদিও কাউকে আমরা হাতে নাতে ধরতে পারিনি, তবে আমরা ভিতরে ঢুকে আমরা যেটা দেখতে পেয়েছি, এখানে প্রায় ৩৭টি ঘোড়া আমরা পেয়েছি, যেগুলো অধিকাংশই আপনার অসুস্থ শীর্ণকায়। তো আমরা হাতে নাতে কাউকে যেহেতু ধরতে পারিনি, আমরা ওই মুহূর্তে কাউকে শাস্তি দিতে পারিনি। গাজীপুর সদর উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় ও ভেটেরিনারি হাসপাতালের সার্জন জানান, ঘোড়াগুলোর অধিকাংশই রুগ্ন। এছাড়া ঘোড়ার মাংস মানবদেহের জন্য ক্ষতিকর। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এগুলো প্রত্যেকটি অসুস্থ আমরা জানি, এটা ঘা হয়ে গেছে এবং টক্সিন, মেনলি রক্তের মধ্যে টক্সিন এবং মাংসের মধ্যে টক্সিন আছে। মাংসগুলো খেলে মানবদেহে টক্সিসিটি হবে এবং এই টক্সিসিটি পরবর্তীতে লিভার ড্যামেজ করতে পারে এবং কিডনিকেও ক্ষতিগ্রস্ত করতে পারে। চলতি বছরের শুরুর দিকে গাজীপুরের হায়দরাবাদ এলাকায় শুরু হয় ঘোড়ার মাংস বিক্রি। ধীরে ধীরে বিষয়টি চারপাশে ব্যাপক সাড়া ফেলে। পরে জেলা প্রশাসন সেখানে ভ্রাম্যমাণ আদালত চালিয়ে ঘোড়ার মাংস বিক্রি নিষিদ্ধ করে। এরপর কয়েকদিন বন্ধ থাকলেও ফের গোপনে শুরু হয় এর বিক্রি। মাহফুজুল হাসান, মাছরাঙা নিউজ ডেস্ক।